থাকে কিন্তু পিছিয়ে রাখে। তো আজকে আমরা একটা নতুন অটো সেন্টারে এসেছি, যেখানে আমাদের এটা নতুন একটা সাংবাদিক নিয়েছি। ক্যামেরাটা ঘুরছে না কেন? ওকে গাইস, ফাইনালি ক্যামেরাটা ঘুরে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সাংবাদিক। যেহেতু আমরা অটো সেন্টারে চলে এসেছি, ইনি হচ্ছে অটো সেন্টারের মালিক। আগের বছর এমপি ছিলেন, ভোটে হেরে গেছেন, তাই অটো সেন্টারের মালিক হয়ে গেছে। ইনি মমতাদির পাশেই থাকতেন, কারণ মমতাদির কাছে ছাড় দিতেন। মানে এটা এক্সপেরিয়েন্স না কথাটা, অটো কেনার হচ্ছে আমার মানে পুরো অভিজ্ঞতাটা হচ্ছে একটা বড় মানে যুদ্ধ, যেটা আসলে মানে আমি অটো সেন্টারের মালিক, কিন্তু আমি একদিন অটো নিয়ে বেরিয়ে পড়েছিলাম। ছোট বড় অটো চালাতে গিয়ে মানে ছোট অটো চালিয়ে বেরিয়েছি, মানে রিমোট কন্ট্রোল যেগুলো হয়, মানে কেউ তো সেটা পারে না, ওগুলো আমিই পারি। ওগুলো কোনো মানে অটোওয়ালারা পারে না, ওগুলো আমিই পারি। আসলে দিক থেকে শেখাতে শেখাতে আমার মানে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, খুব ভালো একটা। তাই বড় অটো চালিয়েছিলেন কি ছোট অটো চালিয়েছিলেন? আমি ছোট অটোই চালিয়েছি। আর যাদেরকে শিখিয়েছিলেন তারা কি অটো চালিয়েছে? বড় অটো চালানো শিখিয়েছে। আসলে বিশালের মোড় থেকে যখন আমি অটো চালানোটা প্রথম শুরু করি, তখন আমার পিছনে বসেছিল ঝিলম। ঠিক আছে, মানে আমার ম্যানেজারের মানে ম্যানেজারের মানে ম্যানেজারের চাকর এবার ও পিছনে বসেছিল। এবার আমার ওয়েটটা এতটাই বেশি যে মানে ও বসেছে আর আমি বসতেই একেবারে মানে পুরো ঢুকে গেছি। মানে ওই চাকরের ওয়েটটা কত ছিল? চাকরের ওয়েটটা 5 কেজি আরে হবে, আর আমার তো ওয়েট মিনিমাম 75-80 কেজি হয়ে যাবে। তো ওই কারণেই হয়ে গেছে, ডিসব্যালেন্স হয়ে গেছে, কিছু করার ছিল না। সেই সময় দুর্ঘটনাটা ঘটে গেছে। তো আমরা যখন ঘটনাটা কোথায় ঘটেছিল? বাগনানের ব্রিজে আমরা যখন উঠতে শুরু করি, তখন এবার মানে এবার বাঁ দিকে ঢুকে গেছি, মানে যখন রেল লাইনটা আছে না, আমরা পুরো নিচে ঢুকে গেছি। ও এবার উড়ে উড়ে চলে গেছে, মানে উঠতে শুরু করে দিয়েছে। আমি তো অবাক হয়ে গেছি, আমি তো নিচে ঢুকে যাচ্ছি। ট্রেন আসছে, বলতে পারেন যে সেই সময় সেই ট্রেনের পিছনে হচ্ছে টিএমসি পতাকা নিয়ে দাঁড়িয়েছিলেন। হঠাৎ আমাকে দেখতে পেয়ে লাফ কেটে পুরো আমাকে ক্যাচ বকে না একদম। ঠিক আছে, প্ল্যাটফর্মে এবার আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপরে হঠাৎ করে মমতা দিয়ে সব জল ফল দিয়ে তখন লক্ষ্মী ভান্ডার দিয়েছেন আপনাকে? না, আমাকে লক্ষ্মীর ভান্ডারটা দেয়নি, কিন্তু দুর্ঘটনাস্থলে আমার মমতা ব্যানার্জি এমনই করে দিল